নেইমারকে নিয়ে কথা বলবো, গায়ে রিয়াল মাদ্রিদের জার্সি। টেনশনে পড়ে যাওয়ার বা অবাক হওয়ার কোনো কারণ নাই আমার। এরকম ভাই, রিয়াল মাদ্রিদের জার্সি পরার পরে মনে হচ্ছে যে নেইমারকে নিয়ে ভিডিও করি। সো কী করবো, কিছু করার নেই। যাই হোক, এনিওয়ে ফান করলাম। বাট নেইমারের বিষয়টা নিয়ে ফান করতেছি না। নেইমারের আপডেটটা কি, আলটিমেটলি নেইমার কী অবস্থায় আছে, এটা অনেকে জানতে যাচ্ছেন। এই ভিডিও আমি অনেকবার করি, কারণ দর্শকদের চাহিদা থাকে বলেই করি। কিন্তু আজকে আমার ব্যক্তিগতভাবে মনে হলো আসলে নেইমার কেমন আছে, কি করতেছে, দলের কি অবস্থা। দেখেন, মার্চ মাসে 2টা ম্যাচ আছে, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে। ফ্রান্সেরটা সম্ভবত 26 তারিখ, আর ওইটা মানে 31 তারিখে। ফ্রান্সের ম্যাচটা হবে সম্ভবত আমেরিকাতে। তো এই ম্যাচটাই, মানে এই 2টা ম্যাচ উপলক্ষে কার্লো আনচেলত্তি যেভাবে দল ঘোষণা করতে চাচ্ছেন, তাতে নেইমারের না থাকাটা 100% নিশ্চিত। মানে মার্চ মাসে তিনি কোনো স্লট পাচ্ছেন না, পাবেন না। এর পরবর্তীতে জুন মাসে বিশ্বকাপ, তার মাঝখানে সম্ভবত ব্রাজিল ট্রাই করতেছে 2-1টা ম্যাচ রাখার জন্য। সেই জায়গাটায় নেইমার খেলতে পারবেন কিনা বা সেই ম্যাচ আদৌ হবে কিনা সেটা এখনও কিন্তু কনফার্ম না। যেমন মিশরের সাথে একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, তারপর সম্ভবত সেনেগাল বা ঘানা বা এরকম সামথিং লাইক দ্যাট, এরকম একটা দলের সাথে ম্যাচ হওয়ার কথা আছে। সো ওই ম্যাচগুলো হবে কিনা সেটাও এখনও কনফার্ম না। ইভেন নেইমার ওই সুযোগটা পাবেন কিনা সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ মার্চ মাসে তিনি কনফার্মেশন, এটা ধরে নেন যে মার্চ মাসে তিনি দলে থাকতেছেন না। মার্চ মাসে যদি তিনি দলে না থাকেন, তাহলে তাকে এপ্রিল আর মে মাসে কিন্তু আপনাকে বিশ্বকাপের দল ঘোষণা করে দিতে হবে। সো বিশ্বকাপের দল যখন ঘোষণা করতে হবে, কার্লো আনচেলত্তির মতো লোক তাকে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ না দেখে না খেলায় দলে নিয়ে নেবে, এটা আমার বিশ্বাস হয় না ভাই। হয় না, সিরিয়াসলি আমার বিশ্বাস হয় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নেইমারকে কার্লো আনচেলত্তি তখনই ডাকবেন যখন তিনি তাকে শতভাগ ফিট পাবেন, এটা তিনি বলে দিয়েছেন এবং ইনি ফেডারেশনকে জানাই দিয়েছেন। ফেডারেশন তিনি এত চাপ থাকার পরেও তিনি এটা অটল আছেন। এখন শতভাগ ফিটের ব্যাপারটা আমরা কীভাবে বুঝবো? দেখেন, সান্তোসের যখন তিনি মাঠে নামলেন নতুন করে, মানে অপারেশনের পরে, লাস্ট অপারেশনের পরে নামলেন, তখন তার স্ট্যামিনা, তার খেলাধুলা, তার রেটিং নিয়ে অনেকেই দেখলাম খুব ফেসবুকে কমেন্ট করতেছেন, ভাই 8.4 রেটিং, এটা সেটা অনেক কিছু বলতেছেন। ভাই, আমি আমার চোখ দিয়ে যতটুকু দেখছি, আমার কাছে স্টিল মনে হচ্ছে যে নেইমারের হি হ্যাড টু বি রিকভার্ড, তাকে রিকভার করতে হবে। এই নেইমার, এই যে আপনার যে রেটিং নিয়ে লাফাচ্ছেন ভাই, এই নেইমারকে নিয়ে যাওয়া যাবে না, ট্রাস্ট মি, এটা যাওয়া যাবে না। যদি মে মাস পর্যন্ত ওয়েট করে নেইমারকে সুস্থ করে নিয়ে যেতে হয় তাও ভালো, কিন্তু আমি বলতেছি হাফ ফিট নেইমার ব্রাজিলের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। আমি বলে দিচ্ছি আপনাকে, ব্রাজিলের জন্য অভিশাপ হয়ে যাবে হাফ ফিট নেইমার। আপনারা যে যত বড় জ্ঞান মানে বুঝেন, আমাকে বুঝাতে পারবেন না। হাফ ফিট নেইমার কখনো ব্রাজিলের জন্য না। ফিট নেইমার ব্রাজিলে খেলুক না খেলুক, বসে থাকলেও লাভ আছে, কিন্তু হাফ ফিট নেইমার দোদুল্যমান, পারবে কি পারবে না, হবে কি হবে না, এই ধরনের খেলা বিশ্বকাপ ভাইয়া, এটা বিশ্বকাপ। সর্বোচ্চ আপনারা সেমিফাইনাল পর্যন্ত নেবেন, তারপরে কি করবেন, আটকে যাবেন। সো এই জন্য বলতেছি হাফ ফিট নেইমারকে কার্লো আনচেলত্তি নিচ্ছেন না, কারণ এটা আপনাদের বোঝা উচিত, সম্মান রাখা উচিত এটার উপরে। এখন কার্লো আনচেলত্তি নেইমারের বিকল্প কি করতেছেন সেটা নিয়ে যদি আপনারা ভাবেন, তাহলে এটা নিয়ে আমরা একটা ভিডিও করবো। কিন্তু এটা হচ্ছে একটা সুন্দর ব্যাপার হবে যে নেইমারের বিকল্প কি হতে পারে, নেইমার না থাকলে কি হতে পারে, সেগুলো নিয়ে আলাদা আলাপ। বাট নেইমারের সর্বশেষ যে আপডেট, এই ভিডিওটা যে মানে একটা ভিডিও লিক হয়েছিল যে নেইমারের খেলার কি অবস্থা, নেইমার সান্তোসের যে কেমন খেলতেছেন, এইটা দেখার পরে অনেক বিশ্লেষক, বড় বড় ফুটবল বিশ্লেষক বলছেন যে তারা নেইমারকে এখনো ফিট মনে করছেন না। এত বিশ্লেষক মনে করছেন যে নেইমার ফিট না, আর আমি মনে করলে হবে নাকি? কার্লো আনচেলত্তি মানবে না। মার্চ মাসে যেহেতু দলে নাই, তার মানে সামনে আর সুযোগ আছে বলে সম্ভাবনা না, শিওর না, কারণ লাস্ট 2টা ম্যাচ এখন কনফার্মেশনই হয় নাই যে বিশ্বকাপের আগে যে লাস্ট 2টা ম্যাচ খেলবে। সো নেইমার আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলে কি বিশ্বকাপে যেতে পারবে? হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু সেটা আসলে কতটুকু সুখকর হবে? মানে সে আন্তর্জাতিক ম্যাচে ওই ইন্টেন্সটা, ওই ইন্টেন্সিটি, ওই চাপ, ওই প্রেশার, 90 মিনিটস দৌড়ানো, রান, সেন্স, এগুলো নেইমার কি আসলে কাভার করে উঠতে পারবে? কারণ একটা হচ্ছে কি বলে, একটা মানে একটা ইনজুরি তো শুধু ইনজুরি না, একটা ইনজুরি মানে একটা যুদ্ধ, মনের সাথে যুদ্ধ, তার খেলার সাথে যুদ্ধ, তার পরিবেশের সাথে যুদ্ধ। সেসব করে কাটায় উঠতে কি নেইমার পারবে? মার্চ মাসে নাই, কিন্তু জুন মাসে কি নেইমার ফিরতে পারবে বিশ্বকাপে? আপনাদের কি মনে হচ্ছে, আসলে কি বিশ্বকাপে ফিরতে পারবে? আমার কিন্তু ভাই সংশয় রয়েই যাচ্ছে। মার্চ মাসে নাই, এটা কনফার্ম থাকেন।
জুন মাসে যদি খেলা, এর আগে যদি কোনো খেলা পাই তো হইলো, না হলে নেইমারকে ছাড়াই সম্ভবত বিশ্বকাপে যেতে হতে পারে ব্রাজিলকে। কারণ এখনো কার্লো আনচেলত্তি খুশি হন নাই, এখনো খুশি হওয়ার মতন কোনো ঘটনা ঘটে নাই যে নেইমার পুরোপুরি ফিট। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা জানতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।